বারাণসীতে রাস্তা চওড়া করার জন্য বুলডোজার চালানো হচ্ছে মুসলিমদের বাড়িতে। 6টা মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে, 2তলা 3তলা বাড়ি ভেঙে দিচ্ছে যোগী প্রশাসন, কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। কাশী বিশ্বনাথ ধামের রাস্তা চওড়া করার জন্য বুলডোজার চালাচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকার। মন্দিরে যাবার জন্য যে নতুন রাস্তা তৈরি হচ্ছে তা চওড়া হবে 17.4 মিটার। টালমান্ডি বলে বারাণসীর যে জায়গায় বুলডোজার চালাচ্ছে যোগী সরকার, সেই জায়গায় 10,000 মুসলিমের বাস। এই এলাকা মুসলিম প্রধান। 17.4 মিটার রাস্তা চওড়া করার জন্য 2তলা 3তলা বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। 4টে মসজিদ ভেঙে দিয়েছে যোগী সরকার। অসংখ্য দোকান ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 99%ই মুসলিমদের। প্রথমে সরকারের তরফ থেকে বলা হয়েছিল ক্ষতিপূরণ দেওয়া হবে, এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বরং এই এলাকায় নোটিশ টাঙিয়ে বলা হয়েছে কাশী বিশ্বনাথ ধামে হিন্দুরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য ভেঙে দেওয়া হচ্ছে বাড়ি। মুসলিমরা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু যোগীর পুলিশ তাদের ওপর লাঠি চালায় বলে অভিযোগ। শয়ে বছর ধরে এই এলাকায় বাড়ি দোকান তৈরি করে রয়েছেন মুসলিমরা। বেনারস হিন্দু ইউনিভার্সিটির অধ্যাপকদের একাংশ বলেছেন, যেহেতু এই অঞ্চল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা ও এই 10,000 মুসলিম কোনোদিনই তাকে ভোট দেননি, ফলে তাদের অন্যত্র পাঠিয়ে নিজের জয় সুনিশ্চিত করতে চাইছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সিপিআই নেতা অজয় মুখার্জি ঘটনার তীব্র প্রতিবাদ করে মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন। এলাহাবাদ আদালতে মামলা দায়ের হয়েছিল, কিন্তু বিচারপতিরা কাশী বিশ্বনাথ ধামের যাওয়া রাস্তা চওড়া করার জন্য বুলডোজার জারি রাখার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুসলিমরা। 4 মার্চ থেকে এই বুলডোজার চালানো হচ্ছে। আজ কেদারবদ্রী নিয়েও নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আর কোনো মুসলিম খচ্চরের পিঠে চড়িয়ে কোনো হিন্দু তীর্থযাত্রীকে নিয়ে যেতে পারবেন না। এমনকি 4 ধামে কোনো মুসলিম প্রবেশ করতে পারবেন না। এই এলাকায় প্রবেশ করতে গেলে আধার কার্ড দেখাতে হবে। যদি তিনি মুসলিম হন তাহলে তাকে বেআইনি অনুপ্রবেশ করে বলে গ্রেপ্তার করা হবে। ব্যুরো রিপোর্ট, কলম ডিজিটাল।